পুঁজির একটা ছোট্ট গল্প তোমাদেরকে শোনাই, কারণ এই গল্প আমার হৃদয়ে টাচ করেছে। আমি চাই এই গল্প সবার হৃদয়ে ছুঁয়ে যাক। খেয়াল করে শোনেন। আমার মাদ্রাসার এক ওস্তাদ একদিন আমার অফিসে ডাক দিয়ে বলে, দোস্ত ভাই আপনাকে একটা ভিডিও দেখায় তার মোবাইলে। কি ভিডিও? কোনো এক আরব দেশের এক টেলিভিশনের প্রোগ্রামটা হচ্ছে সাক্ষাৎকার প্রোগ্রাম, মানে একটা ছোট্ট বাচ্চার ইন্টারভিউ নিচ্ছে, প্রশ্ন করে জবাব দেয়। বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে, ছোট্ট বাচ্চাটা অন্ধ মানে চোখ একদম ডাবা, গর্ত, আমরা আরবিতে বলি মাকফুফুলাইন, গর্ত। উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে চোখের নেয়ামত নাই, তুমি কি নেয়ামত আল্লাহর কাছে ফেরত চাও? বাচ্চাটা ভাবলে সিন জবাব দিয়া দিল, না আমি এই নেয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, কিরে বলি কি, বোকা নাকি? চোখের নেয়ামত ফেরত চায় না, বোকা? তা আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, যিনি সামনাসামনি বসা তার তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা। তিনি অনেক অবাক হয়ে জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নেয়ামত ফেরত চাও? আরে বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি বোকা ও না, বোকা তো আমি। আল্লাহকে হাজির নাজির সাক্ষী রেখে আপনাদেরকে বলছি, বাচ্চাটার জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে দিচ্ছি। বললো কি সে এটা? দেখেন সে কি পুঁজি বানাইছে, দেখেন এই জন্য পুঁজির কথা বলতেছি, কি পুঁজি বানাইছে দেখেন। ওকে যখন জিজ্ঞেস করা হলো, তুমি কি এই চোখের নেয়ামত ফেরত চাও? বলে না, চাই না। কেন চাও না? তো বলে, আমি দুনিয়ায় এই নেয়ামত এই জন্যে চাই না, এটারে আমি পুঁজি বানাবো। কখন? যখন হাসরের মাঠে ডাক পড়বে, একে একে আসো, হিসাব নিয়ে আসো। একে একে যখন ডাক পড়বে, যখন আমার সিরিয়াল আসবে, ছোট্ট বাচ্চা কি সিরিয়াল বলে, কিন্তু তার চিন্তাটা কত উঁচা। বলে যখন আমার সিরিয়াল আসবে, আমি দুনিয়ায় এই নেয়ামতটা এই জন্যে চাই নাই, সেদিন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বলতে পারি, ও আমার মালিক, দুনিয়ায় তো আমার এই নেয়ামতটা দাও নাই, ওগো মালিক, ওই উসিলাই কি আজকে আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম, ঠিক উল্টা চিন্তা করে আমি অন্য জায়গায় ঘুরতেছিলাম, আরে আমারও তো যাওয়া লাগবে সামনে দিয়া, যাওয়া লাগবে না? আপনাকে যাওয়া লাগবে না? আল্লাহর সামনে দিয়ে যাওয়া লাগবে না? আমি যাওয়ার সময় যদি আমার রব আমার ডাক দিয়া জিজ্ঞেস করে, ঠিক উল্টা প্রশ্ন করে, এরে হাসান জামিল, তোকে তো এই চোখের নেয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, তা আমি কি জবাব দিব? তোকে তো এই জবানের নেয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, তা আমি কি জবাব দিব? ও বাবা, আপনি কি জবাব দিবেন? যুবক, তুমি কি জবাব দিবা? মা, কি জবাব? কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? কোন পুঁজির ভরসায় খেল তামাশা, হাসি মজাক, এই ঠাট্টা, এই আড্ডা, এই গল্প, এই ফেসবুক, এই ইউটিউব, কোন পুঁজির ভরসায়? হ্যাঁ, কার কি পুঁজি আছে জানি না, আমার নাই, তাই ওইভাবে বলতেছি। এই জন্যে দোস্ত, পুঁজি লাগবে বাবা, পুঁজি লাগবে। চুল পেকে সাদা হয়ে গেছে, পুঁজি কি বানাবেন? এখনো তো গুনাই ছাড়তে পারেন না, গুনাই তো ছাড়তে পারি না। দাড়ি বাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বে? জিজ্ঞেস করি, কবে ছাড়বে? এই চুল দাড়ি সাদা মানি জানেন, শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তেই মালাকুল মউত আল্লাহর হুকুম পাইলে খাপ করে ধইরা টান দিয়ে রূহটা বাইর করে লড়বে। এরে আমার যুবক ভাই বন্ধুরা, এ আমার কলিজার টুকরা সন্তানেরা, তুমি কিন্তু এমনটা ভেবো না আমার তো চুল পাকে নাই, দাড়ি সাদা হয় না, আমার এখনো অনেক লম্বা টাইম পরে আছে, নিজেকে শুধরায়া নিব, পুঁজি বানায়া নিব। বলি কি রে বাপ, না না, ঘটনা তার উল্টাও হইতে পারে।
কার কখন ডাক চলে আসে। কত বাবাকে দেখেছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যায়। আরে কে জানে আমি সহ কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে এখানে, কিন্তু তার চিন্তা নাই তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। বাড়ির দিকে রওনা দেওয়ার অপেক্ষা, আল্লাহর হুকুম হইলেই বাড়ির দিকে রওনা দিবে। আর তুমি হাসতেছো না, তুমি গল্প করতেছো, টাইম লস করতেছো। বউ সাক্ষী দেয় না জামাই মুত্তাকি। যদি বউ সাক্ষী দিত জামাই মুত্তাকি, তো বাংলাদেশের অধিকাংশ পীর সাহেবের বউ পীর সাহেবের কাছে মরি দিত। কিন্তু দেখা যায় হয় না। জিজ্ঞেস করেন পীর সাহেবরে, জিজ্ঞেস করেন। আচ্ছা পীর সাহেবের স্মরণ দিয়া লাভ নাই, আমারটাই শোনেন, আমারটা আমার কাছে হয় নাই ভাই। চিনি আপনারা কোন মার্কা পীর। বউর কাছে দাম নাই, কারণ তার কাছে সব পরিষ্কার। এক পীর সাহেব তো এরকম বাসায় যায় আর বউ দেয় খালি সেতা, বাহিরে অনেক দাম, ভিতরে গিয়া নাই। তো একদিন বাসায় গেছে, বউ বলে আরে আল্লাহ। পীর সাহেব কয় এমন ভাবে আল্লাহ বললা, মনে হয় জানি জিন্দিগিতে তোমার কিছু দেইটেই নাই। তো বউ বলে হ্যাঁ দিয়েছেন তো, কিন্তু আজকে একটা দৃশ্য দেখে আমার কলিজাটা জ্বলে গেছে। কি দেখছ? আজকে দেখি আমাদের বাড়ির সামনে দিয়া এক পীর সাহেব উইরা উইরা যাচ্ছে। আমারে খোদায় কোন পীর মিলাইল, এটা তো ল্যাংরাইয়া আগে। তো পীর সাহেব বলে আরে পোড়া কপাল, আগে মনে করছিলাম তোর দিল নষ্ট, এখন তো দেখি চোখটিও নষ্ট। কেন? ভালো করে দেখো নাই, ওই যে উইরা গেছে যে আমি ছিলাম, আমি না উইরা গেছি, তুমি কারে মনে করছো? এখন বউ কি বলে, তাই তো আমি সেই দেখার পর থেকে চিন্তা করতেছি ডানা একটা ভাঙ্গা কেন। বউ স্বীকার করবে না তুমি কামেল মানুষ। হ্যাঁ, এটা এক চরম বাস্তবতা। আমাদের তাকওয়ার সাক্ষী আমাদের কাছের মানুষরা দেয় না, অথচ আল্লাহর নবীর সাহাবীর তাকওয়ার সাক্ষী কাছের মানুষরা তো বটেই, আমার নবীর সাহাবীর তাকওয়ার সাক্ষী আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন, নিজেই দিয়েছেন। এই একটা মাস্তান ওরা, মাস্তান মানে দেখতে হাট্টা কাটা পোলাবেন, দেখলে ডরাইব, এমন একটা উইটা দিয়ে একটু গুছাইও বাইরের থেকে ওই চিল্লাচিল্লি করে। মাইরো না, বকা দিও না, আস্তে একটা থাপড় লাগাই দিও। আপনি নি যান, পোলাবেন গেলে ভালো। আচ্ছা থাক, এ আসতেছে রে তো করে ধরতে। পোলাপাইনের আজকে ঈদ, মাশাআল্লাহ। এই মাথার না কোলবালিশ, মাথার না কোলবালিশ থাকলে মাথারটা পায়ে দেয় নাকি, জানামাজ দিলে কি উপরে উঠবো। হেরা মনে করছে বড় হুজুর, কিন্তু বড় হুজুর যে খানো এটা বুঝে না। চেয়ার দিছে লম্বা, কত রকমের উল্টা পাল্টা। আয় আল্লাহ, আল্লাহ সাক্ষী দিচ্ছেন কেমনে একটু বুঝেন। আপনারা বলেন, এখানে মাদ্রাসাওয়ালারা আছেন, ওলামারা আছেন, ছাত্ররা তলাবারা আছেন, আপনারাও বুঝবেন। যেই শিক্ষক সারা বছর পড়ান, বোর্ডের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা ওই শিক্ষকই নেন না অন্যরা নেন? বলেন বলেন, বুঝছেন তো না? যিনি পড়ান ফাইনাল পরীক্ষায় তিনি পরীক্ষা নেন, বোর্ডের পরীক্ষায় তিনি পরীক্ষা নেন। আল্লাহ যেন ঠিক ওই কথাটাই বলেছেন। আমার নবীর সাহাবীকে তাকওয়া পড়াইছেন নবী, তাকওয়া শিখাইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু ওই সাহাবীদের তাকওয়ার পরীক্ষা নিছি আমি আল্লাহ নিজে। বলেন তাকওয়া শিখাইছেন কে? নবী। তাকওয়া শিখাইছেন কে? কাদেরকে? সাহাবীদেরকে। কিন্তু ঠিকঠাক শিখাইছেন কিনা পরীক্ষা নিছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের মধ্যে 26 নম্বর পারা সূরাতুল হুজুরাত 3 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুযযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম
مغفرة وأجر عظيم পরীক্ষা নিছেন কে ফলাফল তো আল্লাহ বলতেছেন শুনেন ফলাফল বোঝার আগে আরেকটা কথা বুঝালাম আমাদের কাছে যখন পরীক্ষার খাতা আসে যে ভাইজান আছে জানে আপনারা অনেকে জানবেন তখন কিছু কিছু খাতা এমন আসে লেখা অত সুন্দর না বানান টানানো ভুল টুল আছে কিন্তু বিষয় যা চাওয়া হয়েছে এত চমৎকার লেখছে মনে হয় যেন লেখক নিজেও এত সুন্দর করে লিখতে পারে না দারুণ দিল খোশ দিল ঠান্ডা তখন ওই কিছু বানান ভুল টুল যা হয়েছে নাম্বার আর কাটতে মন চায় না বরং হাতে এক্সট্রা নাম্বার কিছু থাকে আমাদের 4 নাম্বার 5 নাম্বার এরকম থাকে ওই এক্সট্রা নাম্বার ফুল দিয়া তাকে সর্বোচ্চ নাম্বার দিয়া আগায় দেওয়া হয় আবার কিছু খাতা এমন আসে যেন হাতে লেখে নাই কম্পিউটারে টাইপ করা কিন্তু যা চাওয়া হয়েছে তাই কিছুই লেখে নাই ধারে কাছেও নাই লিখতে বড়াইস নিচে দিয়ে লিখে দিছে হুজুর পাশ করাইয়া দিয়েন আপনার জন্য দোয়া করুন ভাই পান্না মিজাজটা যায় আরো বিগড়াইয়া যে খালি লেখাই শিখছে পড়ালেখা করে নাই সাহাবায়ে কেরামের পরীক্ষার রেজাল্ট কি বুঝেন বলে কিছু বানান টানান ভুল হয়েছে আর কি কারো কারো লেখা এত সুন্দর না হয়তো কিন্তু বিষয় যেটা চাওয়া হয়েছে ওদের কাছে আখিরাতের প্রস্তুতি আল্লাহকে রাজি করা নবীকে মানা এটা এতটা পারফেক্ট করেছে যে কিয়ামত পর্যন্ত তাদের মতো আর কেউ করতে পারবে না ওই জন্য আল্লাহ খুশি হইয়া কিছু ভুল টুল যা হয়েছে আল্লাহ বলেন লাহুম মাগফিরা আমি ওই ভুল সব মাফ করে দিচ্ছি বলে মাফ করে নাম্বার কত দিছেন তো আল্লাহ বলে আজরুন আযীম সর্বোচ্চ নাম্বার ভাই তরজমা ঠিক আছে আজরুন আযীম সর্বোচ্চ নম্বরে পাস ওরা এই জন্য আমার তাকওয়া ঠিক আছে কিনা সাহাবীর তাকওয়ার সাথে মিলাইয়া দেখতে হবে বলেন ঠিক করে আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে সাহাবীদের সাথে রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন হয়তো এখন ভিতরে ভিতরে ঘুরে কিনে আপনাকে যে হুজুর যদি কষ্টে মষ্টে মিলাইতে পারি পাম কি পোষাইতই মতো কষ্ট যে করো কিরে ভাই মানুষ যখন কাম করে না পোষাইলে কাম করব কত দিবেন বলে 200 পোষাইব না 500 কত হলে চলবো কয় অমুকে 1000 দেয় আপনি দিবেন কাহা যাও তাহা পোষাই তা আমরা যে কষ্ট করে সাহাবীদের মতো নিজের জীবনকে সাজামো পোষাই তুইব না আপনাকে পোষান লাগবো না হ্যাঁ তো চলেন আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ দিবেন কি আগে কর সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দা কিয়ামত পর্যন্ত সাহাবীর আমলের সাথে যারা আমল মিলে যাবে আমি আল্লাহ সাহাবীকে যা দিয়েছি তোমাকে তা দিব হুবহু তাই দিব বলে সাহাবীদেরকে কি দিবেন তো আল্লাহ বলেন 2 জিনিস কয় জিনিস দিবেন এক হচ্ছে আমি ওদের উপর রাজি হয়ে গেছি এই স্বীকৃতি আর এক হইল ওদের জন্য জান্নাত তৈরি করে রাখছি আমি এই স্বীকৃতি কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর আমলের সাথে মিলে যাবে আল্লাহ বলেন আমি তাদেরকেও হুবহু সাহাবীর ওই বিনিময় দিয়ে দিব কার কথা বলেন এটা কার কথা আল্লাহ বলেছেন কোথায় 11 নম্বর পারা হাফিজি কোরআন শরীফ খুললে একেবারে 2 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন প্রথম আয়াত সূরাতুত তাওবা 100 নম্বর আয়াত আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها
فيها أبدا ذلك الفوز العظيم বলেন এবার ঠিক করে আমাদের আমল কাদের সাথে মিলাবো? হ্যাঁ, পরে আসলে যে পরেই বসতে হবে এমন না, সামনে জায়গা আছে। বাজার এদিকে সামনে সামনে পোলাপাইন বয়, আপনারা মুরব্বীরা থাকলেন আমাকে কথা সুন্দর হয়। আসে সামনে বসে, মুরব্বীরা সামনে বসায় দাও। পরে আসলেই যে পরে বসতে হবে ব্যাপারটা এমন না, সামনে খালি জায়গা থাকলে সামনে বসতে হবে। মাশাআল্লাহ, এই তো এরা যা বিছনা দিছে বিছনা তো বইরা গেছে। এরা মনে করছে আর এই বিছনার বেশি মানুষ হইব না, এর লেগে আল্লাহ আর মানুষ পাঠাইব না। আল্লাহ ওই যে চেয়ার আনতেছে মনে হয় আমার লেগে, আমার লেগে না, চলবে না। এবার ঠিক আছে, জোড়া দিতেছে আমারে। খাটো মানুষ আল্লাহ বানাইছে, আমি কি করব? আমি 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 নিজে নিজে হইছি? আল্লাহ আমারে খাটো বানাইছে, আমি কি করব? এই যে লম্বা মানুষ, স্মার্ট, সুন্দর চেহারা, নুরানি, সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের দিলও সুন্দর, চেহারাও সুন্দর, মাশাআল্লাহ। গণ অনেক বড় আলেম, বুজুর্গ, নিসবতওয়ালা, আল্লাহওয়ালাদের সোহবত পাওয়া, বড়দের স্নেহধন্য, দোয়া প্রাপ্ত। শুধু আমারে খাওয়ায় কম। আল্লাহ যেন দিলটাও বড় করে দেয়, যেন আমার বেশি বেশি খাওয়াইতে পারে। আল্লাহ মাশাআল্লাহ। খেয়াল করেন তো, বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাবো? দেখেন, বলা যায় কথা, বাস্তবতা অনেক দূর। সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। কেন মিলবে না? আর কেন মিলবে? আমাকে আপনাকে সেজদা শিখাইছেন আমাদের বাবা মা, আমাদের উস্তাদ, আর সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলবে কোথায়? বললেই হলো। তো এতক্ষণ কি বললেন আপনি? হ্যাঁ, ওইটাই বুঝার জিনিস। হুবহু মিলবে না। আমাদের দায়িত্ব, আমাদের কাজ হচ্ছে কাছাকাছি যাওয়ার চেষ্টা করা। কেন? তো বড়রা বলেন, দুনিয়ার জিন্দেগিতে সাহাবীর যত কাছাকাছি পৌঁছতে পারবা, হাসরেও সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবা। এখন হাসরে সাহাবীর কতটা কাছাকাছি থাকতে চান সিদ্ধান্ত আপনার। দুনিয়াতেও সাহাবীর তত কাছাকাছি পৌঁছার চেষ্টা করে। আচ্ছা, সাহাবীর যে ধরবেন, আসেন কত দূর এটা তো আগে বোঝা লাগবে। দূরত্ব বুঝা না দৌড়ের স্পিড বাড়ানো, ঠিক না? আসেন কত দূর? ছোট্ট একটা উদাহরণ দেই আগে, তারপর একটা হাদিস শোনাই। সাহাবীদের সাথে আমাদের মৌলিক দূরত্বটা কত? দেখেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, একটু একটু খেলাধুলাও করছি। ভাই খেলছেন না? মিশা কথা বলেন। যখন খেলছি তখন কি লাগছে? মাওলানা হাসান জামিল সাহেব দান বক্স, দামাত বারাকাতুম রে মানুষে পড়ে দান বক্স, হুজুরের দান করতে হয়েছে। পাবলিক তো বুঝে না দামাত বারাকাতুম, দা আর বা লিখে রাখে, মানুষ কি মনে করবে? তো কেউ কেডারে বানাইছে দান বক্স। আল্লাহ আল্লাহ আল্লাহ। যখন খেলছি তখন আমার এত বড় নাম আসিল না, তখন নাম আসিল হাসাইন্দা। কি আসিল? হাসাইন্দায় খেললে কি সমস্যা? খেলছি, লেখাপড়াও করছি। কেমন লেখাপড়া করছি? আমি আমার সময়ের সেরা ছাত্র, আমি আমার ক্লাসে সবসময় ফার্স্ট হয়েছি। এখন আমাদের পড়াশোনার হালত বাচ্চাদেরকে শোনাইলে অনেক বাচ্চা মনে করে গপ করি, গপ তো থাক, গপ মনে করতে। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে না যে তা, খেলাধুলাও করে। তো পার্থক্য কি আছে? পার্থক্য না নাই? কি পার্থক্য চিন্তা করছেন কোনো সময়? শুনেন, একটা মৌলিক পার্থক্য হচ্ছে, আমরা করতাম লেখাপড়া, ধান্দা আছিল ওইটাই, ফাঁক পাইলে মাঝে মাঝে খেলতাম।
আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে, গেমস খেলবে, অন্য খেলা খেলবে, সব খেলবে, ফাঁক পাইলে একটু পড়বে। কথা বলেন? হ্যাঁ, পোলাপানিও ঠিক কয়, কত শয়তান, নিজের দোষ নিজে স্বীকার করে। মৌলিক পার্থক্য এটা দোস্ত, খেয়াল করেন। ঠিক সাহাবীদের সাথেও আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্ট এটা একটা পার্থক্য। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করছে। এই সাহাবীরা কি দুনিয়ার কোনো কাজ করেন নাই? ওট বকরি চড়ান নাই? খেজুর বাগানের পরিচর্যা করেন নাই? ব্যবসা বাণিজ্য করেন নাই? করেছেন। আখিরাতের কাজও করছে। আমরাও দুনিয়ার কাজ করি, সারাদিন ধান কাটছি, ব্যবসা করছি, কত কাম করে, টোটাল দুনিয়া। পার্থক্য এছাড়া আরেকটা পার্থক্য আপনাদেরকে শোনাই, এটা বেশি মনোযোগ দিয়া শোনেন। আল্লাহর নবীর বিশিষ্ট খাদিম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নাম শুনছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ? অনেক বড় সাহাবী, অনেক বড় আলিম, এবং উম্মতের বড় আলিমদের মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাবিঈদেরকে ডেকে বলতেছেন, তাবিঈ ছিলেন সাহাবীদের পরের ইমানদার লোকজন, জেনারেশন বলে যাকে। তাবিঈদেরকে ডেকে বলতেছেন, এই তাবিঈরা শুনো, ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম। শোনো শোনো, তোমাদের আমল বেশি সাহাবীদের চেয়ে। তাবিঈদেরকে বলতেছে, তোমাদের আমল সাহাবীদের চেয়ে বেশি, রোজা বেশি, নামাজ বেশি, জিহাদ বেশি, সাহাবীর চেয়ে তোমার আমল বেশি। ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম, তাদের আমল তোমার চেয়ে কম হইলে কি হবো? সাহাবীরা ছিলেন তোমাদের চেয়েও দামি। তা প্রশ্ন আসে না, আমল বেশি আমাদের, দাম বেশি তাদের, কারণ কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন একটা দামি কথা, এটা মৌলিক একটা পার্থক্যের কারণ। ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। কারণ সাহাবীদের এক অনন্য বৈশিষ্ট্য ছিল, সাহাবীরা ছিলেন তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিমুখ আর তোমাদের চেয়ে বেশি আখিরাত মুখী। এটা কাদেরকে বলছেন? তাবিঈদেরকে, যারা সব বড় বড় মুহাদ্দিস, বড় বড় আল্লামা, বড় বড় ফকিহ, তাদেরকে বলছেন সাহাবীরা তোমাদের চেয়ে বেশি আখিরাত মুখী ছিল। আর আম করে দেখলে কই, দূর বেটা, তোরা তো জাহান্নামী, তো বলে কি তুলনা দেব আমাদের হালত। আমি আপনারা গ্রামের সহজ সরল মানুষ, আমি চেষ্টা করতেছি সহজ করার জন্য, যেন সহজে বুঝেন বিষয়টা। জটিল করা তো আমাদের কাজ না, আমাদের কাজ সহজ করা। বয়ান মানেই কাজ সহজ করা, বিশ্লেষণ করা। একজন সাহাবীর ছোট্ট একটা গল্প শোনাই, তাইলে আপনারা বুঝবেন সাহাবীরা কতটা দুনিয়া বিমুখ ছিলেন। কেন শোনাইতেছি? আমরা যেন কাছাকাছি যেতে পারি, আর কিচ্ছু না, হুবহু হব না, এটা খামাখা চেষ্টা করে লাভ নেই। আল্লাহর নবীর এক শ্রেষ্ঠ সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। নাম শুনছেন? এটা নতুন নতুন লাগবে অনেকের, হ্যাঁ, কিন্তু নাম শুনছেন না? মাশাআল্লাহ, একজন পাওয়া গেছে। একটা কিতাব আছে বিখ্যাত, সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনাটা যেটা আমি শোনাইতে চাইতেছি, সাহাবীর জুহুদ সম্পর্কে, সাহাবীর আখিরাত বিমুখতা, দুনিয়া বিমুখতা সম্পর্কে, আখিরাতের প্রতি কতটা আগ্রহী ছিলেন, দুনিয়ার কেমনে লাথি দিছেন, এইটা শোনানোর জন্য এই গল্পটা শোনা দরকার। হযরত সাঈদ মুসলমান হয়েছেন অনেক দেরিতে। কত দেরি? একেবারে হিজরতেরও অনেক পরে, মক্কা বিজয়ের কয়দিন আগে। মক্কা বিজয় না, হুদায়বিয়ার পরপর। তো ইমান দেরিতে আনলে কি হবে? ইমান ছিল বড় পাক্কা। কত পাক্কা? একটা ছোট্ট গল্প শুনে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, এই ওমর নরম না গরম? কোন কেমন গরম? সাংঘাতিক গরম। সহজে বুঝেন, নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়তে পারেন না আমি? নবীজি বলেন, ওমর আপনি যেই রাস্তায় থাকেন শয়তান ভয়ে ওই রাস্তায় থাকে না। ওমর কত গরম এবার টের পাইছে। আপনাকে তো অবাক লাগে না? কারণ আপনারা মনে মনে চিন্তা করতেছেন, হ্যাঁ হ্যাঁ, আমরাও যে রাস্তায় থাকি শয়তান থাকে না, ঠিক না? কথা বলেন।
এটাই হলো আসল কথা। আমরা যে রাস্তায় থাকি শয়তান থাকে না, তবে কারণ ভিন্ন। ওই ভাই বলে ফেলছে, ওমর যে রাস্তায় থাকতেন শয়তান থাকতো না ডরে, আর আমরা যে রাস্তায় থাকি শয়তান দরকার মনে করে না। ওস্তাদ আপনি থাকতে আমার কাম কি? কথা ঠিক। আমরা এতটা নষ্ট হয়ে গেছি, এতটা নষ্ট হয়ে গেছে, শয়তানের চেয়ে খারাপ হয়ে গেছে। হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ যায় বলে কি জানেন, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছে ঠিকঠাক মতো আদায় করেন, নাহলে খবর আছে। বাপরে বাপ, বেটার কলিজায় সাহস কত, কই পাইছে এই সাহস? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন করে, তেল ডালবো খালি কথার মধ্যে, তেল 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 তেলে কথা একদম পিছলা করে ছেড়ে দেয়। ওই যে সাংঘাতিক সম্মেলনগুলো যখন হইতো, জুয়ানরা কথা কও সাংঘাতিক সম্মেলন চিনুনি, বুঝছো কি? সাংবাদিক ওই যে বাজান কইলে তোরা কথা কস না, তোরা এই জমানাও বুঝস না, না দুনিয়া না আখিরাত। সাংবাদিক আমরা নাম দিছি এটিরে সাংঘাতিক, কারণ যেটিরে লয়ে বইতো ওইকে ডাইনি বুড়ি লেডি ফেরাও, ওই বেড়ি যখন বইতো সাংঘাতিক গলের বেয়া, আমি হাসতাম খালি। কি তেল তেলে প্রশ্ন করে, মাননীয় প্রধানমন্ত্রী এই বয়সে আপনি কাজের এত এনার্জি কোথায় পান? ওরে বাবা রে, অথচ জিজ্ঞেস করা দরকার ছিল এই বয়সে এত শয়তানি কেমনে করে? কতক্ষণ এই তেল তেলে প্রশ্ন কেন করে? নিজেরা 2 নম্বর, নিজের দুর্বলতা ঢাকার জন্যে বড়ডারে খেপায় না, ওটারে খেপাইলে আমরা খেতারুম না। হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ যখন এই কথা বললেন, ওমর ঠিক মতো কাম করেন না, এটা খবর আছে। ওমর তো আরে বাপরে বাপ, এই বেড়ারও না আমার দরকার। ওমর তো এই দেশের নেতা না যে নমিনেশন কারে দেবো, কই যেটা লাড়ির জোর আছে, টেকার জোর আছে, পেশি শক্তি আছে। যদি এটা চিন্তা না করতো তো এই মানুষগুলা সংসদে থাকতো। কথা কন, কথা কন, দিবে না কেন? এর দিনে তো কইব মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমার এমপি বানাইছেন, তাতে কি? আপনি হেন থেকে টাকা চুরি করছেন কেন, কি জন্যে? এই ডরে দিব না। বাবারে এমন একটারে দেবো, ওই 2 টাকা খাইব, আমি 20 টাকা খামো। ও কব আলহামদুলিল্লাহ, আমি কব নাউজুবিল্লাহ, এমনি চলতে থাকবো। কথা কন। হ্যাঁ, আপনাকে অভ্যাস খারাপ আছে। আপনারা ঠিক কন এখানে, আর ভোট ছিল মারেন ওইখানে, এটাও ঠিক না? সব ঠিক, কই যাইতে বে করলে। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, আরে এই মানুষ আমার দরকার, প্রশাসনিক কাজে এমন সৎ মানুষ দরকার। নিজে যেহেতু সৎ, অধীনস্থরাও সৎ থাকুক, এটা একজন সৎ মানুষের চাওয়া। হযরত ওমর জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠায়া দিছেন, যাও 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 কাম করো, তোমার আমার দরকার। এই শুনে সামনের কথাটা বোঝার জন্য 2টা কথা একটু বুঝেন। যেই এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, এরাও ওই রকম ধনী হয়, ঠিক কিনা? এলাকার প্রভাব। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং যেমন ধনী এলাকা, বাণিজ্যিক শহর, ওই সময় গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার বুঝে শুনে বলেন তো, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? বলেন বলেন, কেমন ধনী? বলেন সময়ের সেরা ধনী, বলেন এটা বলেন, বলেন কেমন ধনী? সবাই বলেন কেমন ধনী? দেখেন আল্লাহর নবীর সাহাবী খালি হিমসের গভর্নর পরিচয় এইটা না, ওনার আরেকটা পরিচয়, উনি নবীজির সাহাবী। এই জন্য আপনাদের কাছে সময়ের সেরা ধনী হওয়ার কথা, কিন্তু বাস্তব একটু শুনে। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। তাদের কিছু অভিযোগ আছে, অর্থনৈতিক সমস্যা চলতেছে। তো হযরত ওমর শুইনা বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দেব।
বেটারা সুযোগ পাইছে, লিস্ট একটা করছে লম্বা, গরিব যা আছে সব নাম দিয়ে দিচ্ছে, কারোটা বাদ দেয় নাই। আমরা মনে করেন আমরা মোতাবিক আমগরে যদি কোনো ধনী মানুষ হুজুর আপনার মাদ্রাসার গরিব ছাত্রকে একটা লিস্ট দেন তো, ও আল্লাহ এত বড় লিস্ট, কারণ যেটি গরিব না এরকম, এরে তোর তো বাপের চলতে কষ্ট হয় না, ভাব তো তুইও গরিব, নাম দেখ কি করুন, চালাইতে না মাদ্রাসা। এত বড় একটা লিস্ট করে ওরা হযরত ওমরের কাছে জমা দিস, ফুকারা ও হিমস। আল্লাহ, সাইয়েদনা ওমর লিস্টটা ধইরা অবাক হয়ে তাকায় আছেন, কেন জানে? হযরত ওমর দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম হওয়ার কথা, সময়ের সেরা ধনী, এখন গরিবের লিস্টের মধ্যে না, কারণ তার আরেক পরিচয় তিনি নবীজির সাহাবী। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। এটাও কি সম্ভব? আল্লাহু আকবার বলেন না আল্লাহ। সাইয়েদনা ওমর এই কথা শুনে এতটা খুশি হইলেন, সাথে সাথেই 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে এটা হাদিয়া দিয়ে আস। কত কত কত? 1000 স্বর্ণ মুদ্রার দাম কয় হাজার টাকা হইব কন্ত? প্রতি পিস 2 লাখ। দেখছে, সাবাস। তবে হিসাবটা মনে হয় 2-1 বছর আগের, ঠিক আছে, আন্দাজ আছে, হিসাব ঠিক আছে। গত বছরের দিকে হিসাব করছি প্রায় 5 কোটি টাকা। প্রতি পিস 2 লাখ হইলে 1000-এ কত হয়? হ্যাঁ, 2 কোটি টাকা হয়। কিন্তু না, এখন স্বর্ণের দাম ডাবল হয়ে গেছে, এখন 4 কোটির উপরে 5 কোটি। ওই জন্য মাঝে মাঝে পোলাপান্ডে কই, এই যে বিয়া যে করস না তোরা, স্বর্ণের দাম যেমনি বাড়তাছে, পরে বউরে সোনা দিবি কেমনি? তাড়াতাড়ি কামসে গেল, বেটি করে ঠকাইস না। আল্লাহ, এই বিশাল অঙ্কের হাদিয়া যখন হযরত সাঈদের কাছে পেশ করছে, হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে, তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহি পড়ে, কি পড়ার কথা? আপনারা কি পড়তেন জানি না, আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা যদি আমি পাইতাম, সুবহানাল্লাহ, ঘরের ভিতরে যাইয়া জামাতের সাথে আলহামদুলিল্লাহ পড়তাম। জামাতের সাথে বুঝছেন নি, বউ বাচ্চা লইয়া আর কি, দলবল লইয়া। বিশ্বাস না হইলে দিয়ে দেন, আর কারো সন্দেহ লাগলে সন্দেহ দূর করেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী কি পড়ছে? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, কি পড়ছে? আরে এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ডরায় গেছে। আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে এসে, আল্লাহ জানে। সাথে সাথেই জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার, এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছে। হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, খবর আরো খারাপ। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকাত, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তাও না, তার চেয়েও মারাত্মক। এইবার বোর কলিজা গেছে শুকাইয়া, কয়ার চেয়ে মারাত্মক ঘটনা আর কি হইতে পারে? না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পাঠাইছে। আরে বলেন না তাড়াতাড়ি, কেন এইভাবে ইন্না লিল্লাহ পড়লেন? আয় বলেন না আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার।
আল্লাহর নবীর সাহাবীর জবাবটা শোনেন, বললেন কি? আল্লাহ ভাই, দুনিয়া ছাড়ার ওয়াজ করা যায়, সাহাবী ওয়াজ যায় না। ওয়াজ করা যায়, হাসান জামিল ওয়াজ করতেছে, সাহাবীর ধারে কাছে যাওয়া যায় না। আল্লাহ কি বললেন তিনি? কেন নালিল্লাহ বললেন? বলেন কি? উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি। আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দুধ আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। আল্লাহ কি বুঝলেন? কিছু বুঝছেননি? শাসক যদি ইমানদার হয়, নেককার হয়, হ্যাঁ আল্লাহ ভীরু হয়, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। আর শাসক যদি দুর্নীতিবাজ হয়, সন্ত্রাসী লুটেরা হয়, টাকা পাচারকারী হয়, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা, রাস্তাঘাটের টাকাটি মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, এরপরে তো মারবেন যায় সিলেট। কেন করতে পারস না হুজুর? এবার মারুন না, খালি ঠিক ঠিক কস বলেন, এবার মারুন না। মারামারি শেষ, স্বপ্নের বাংলাদেশ দেখা শেষ, সোনার বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। আস্তে কয় স্টেজ ভেঙে যাবে। স্মার্ট বাংলাদেশ কইলে তো আবার স্টেজ ভেঙে যায়, এই জন্য কিছু আস্তে কয় স্টেজ ভেঙে যাবে। পরে অনেক উঁচা স্টেজ, ওটা নিচে আসছিল, বেঁচে গেছে, এদিকে পড়ে গেলে 2 ভাই মরে জমবে। সব দেখা শেষ, আর কিচ্ছু দেখতে চাই না। দেখার বাকি একটাই, ওইটাই দেখতে চাই, আগামীর বাংলাদেশ দেখতে চাই, কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে, সুন্নাহর পক্ষে, শরিয়ার পক্ষে, খেলাফতের পক্ষে যেই আসুক আমরা তার পক্ষে থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওখানে এত দলাদলি বোঝার দরকার নাই। বউরে যখন কইছে সব দিয়া দেও, বউ কি আর আমগো বউ? আপনাকে বউ তো আল্লাহওয়ালা থাকে, আপনাকে কমো না। আইসি আমি এনে কোন বিপদে পড়ি, শেষে যা রাস্তাঘাট চিনি না, আমারটা রূপে দিয়া যাক, সামনে নাই। আমার বউরে যদি কইতাম সব দিয়া দাও, একটা বেশকি যে মাল লইল আমার হুজুর কি দেখায়। বেশি পিড়াপিড়ি করলে বলতো কি 2 ভাগ করেন, অর্ধেক আমার, অর্ধেক আপনার। আমারটা থাক, আপনারটা আল্লাহর রাস্তায় দিয়ে দেন, অনেক সব। হুজুরের বউ তো ওয়াজ তো আর কম জানে না, সুবহানাল্লাহ। কিন্তু বউ তো সাহাবীর বউ। কার বউ? পোলাপাইন শোনো শোনো, হাইশো না। বিয়ের সাথে যারা করো নাই, বিয়ের কথা কইলে তো তোকে হাসি আয়, খুশি লাগে আর কি। এই জিনিসটা মাথায় রেখো, কাজে লাগবে। আমি তো ওই যে গোড়া জায়গা মতো জুমা পড়াই, ভাইজান তো চিনি, ওনার শ্বশুর বাড়ির এলাকা। কলেজ ইউনিভার্সিটির অনেক ছেলে পেলে আমার কাছে নামাজ পড়ে, বড়দের কাছে যাইতে পারে না, ডরায়। আমি ছোটো মানুষ, আমার কাছে আয়া পড়ে। অনেক পোলাপাইন দেখলাম খালি এই দোয়া চায়, হুজুর কি জানি হয়েছে, কি হয়েছে? আমার বিয়া কে জানি আটকায় দিছে। তোর বিয়ে আটকাইব কেনা? তো বিয়ে আটকাইলে আমি কি করবো? একটা তাবিজ টাবিজ দম জানা সুডানের বিয়ে আটকাইব কেনা? তো পরে শূন্য টুন্য যা বুঝি, আরে গলত তো গোড়ায়। গলত কোন জায়গায়? কি গলত জানে? ও নিজে 2 নম্বর, সারা বাংলাদেশের ছেলেগো এক অবস্থা, নিজে 2 নম্বর, আর বউ তালাশ করে রাবেয়া বসে, নিজে সারা রাত বসে বসে ফেসবুক টিপি করে, আর বউ চায় তাহাজ্জুদ গুজার। ভাই কথা ঠিক? আল্লাহ কি জালেম রে বেটা? তোর মতন 2 নম্বরের কাছে এইরকম আল্লাহওয়ালা মেয়েটারে পাঠাইয়া ওরে ঠকাবেন? আল্লাহ কি জালেম? নেককার মেয়ে চাইলে আগে নিজে নেককার হয়ে যাও। এই জন্য একটা পড়া মুখস্থ করো, কাজে লাগবে। বলো আমার সাথে, জেসকার লগে তেসকা। বল বল, ঠকবি না, ঠকবি না, বল বল, জেসকার লগে তেসকা। এক জায়গায় বলছি, একজনে কইছে
বেগুনের লগে শুটকি। 3 দিন আগে এক বুড়া কইছে জিনাকারীর লগে ব্যবসা। একেবারে সুন্দর কথা কয়ে লাইছে বেটা, বুড়া মানুষ তুত্তরে বুড়া ফুট করে কয়ে লাইছে জিনাকারীর লগে ব্যবসা। মাশাআল্লাহ, এটা কোরআনের কথা রে ভাই। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই পুরো আয়াতের তর্জমা যদি বের করেন সংক্ষেপ, তো বাইরে এটাই জাসকাল লগে তেসকা। আল্লাহ আমাদের সবাইকে নেক বানায়া দেন, যেন আল্লাহ নেককার বউ মিলায়। এমন সুন্দর একটা দোয়া করলাম, এতগুলা পোলা পাইন আমিনটা তো আসতে হইব জানলে দোয়াটা আমি করতাম না। কষ্ট করে দোয়া করি, আমিনটাও কস না, তোরা যে আস্তে আমিন কস, আরে জোরে আমিন কইলেও যদি কবুল হয় এটাও তো সন্দেহ আছে। আস্তে কইয়া বোঝা দিস আল্লাহ আমনে কোন কি জানে। মাশাআল্লাহ, আমার বাজান পাইছি একজন আজকে আমার সাপোর্টে কথাবার্তা বলতে, তোর কথা কস না। আল্লাহ 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 আল্লাহ। হযরত সাঈদ যখন বললেন সব দিয়ে দাও, বউ এক মুহূর্ত দেরি করে নাই, নিয়ে সব দিয়ে দিছে। কেন? আরে বউ তো সাহাবীর বউ। কার বউ? জাসকাল লগে তেসকা, সব দিয়ে দিস। মদিনার দূত এগুলা দেখতেছে আর অবাক হইতেছে আর ভাবতেছে, খোদা কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা? কোন মানুষের পক্ষে এইরকম সম্ভব? দ্রুত চলে গেলেন মদিনায়। সাইয়েদনা ওমরকে যখন সব গল্প শোনালেন, হযরত ওমর এত খুশি হইছেন, এত খুশি হইছেন, সাথে সাথে বললেন, রে কাফেলা রেডি কর, আমি আমার সাঈদকে দেখতে যাব। এটা এই জমানা না যে ওই যে হুজুরের কাছে মোবাইল আছে, ট্রাভেলসে ফোন দিছে, একটা টিকিট পাঠায় দাও, টিকিট পাঠাইয়া দিছে, মোবাইল এয়ারপোর্ট যায় দেখাইছে, বেটারা বোর্ডিং পাস দিয়া দিছে, প্লেন উঠে গেছে গা। এটা এই জমানা না, যেই জমানায় দূরের সফরের জন্যে অনেক প্রস্তুতি লাগতো, কষ্ট লাগতো। মদিনা থেকে সিরিয়া যাবে, এটা জানতেন কথা না, কিন্তু হযরত ওমর অস্থির হয়ে গেছেন সাঈদকে দেখার জন্য। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন? আহারে, মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী উমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্যে। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু পাবলিক দেখতে পারে না। হয় কি হয় না? হয় কি হয় না? কেন্দ্র থেকে মার্কা লয়ে গেছে এলাকায়, মার্কা ফেল করছে, স্বতন্ত্র পাশ করছে, এমন হয় না? সাইয়েদনা ওমর ডাক দিয়া জানতে চাইলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ায়া যাও। বাপরে বাপ, পাকিস্তানের কথা শোনাই আপনার করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী কোনো এলাকায় যাইয়া যদি বলতো, আপনাদের এই এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, কোন দেশের কথা বলছি? খুশি তো না? পাকিস্তানের বদনাম করলে বা খুশি হবে, ঠিক আছে, সমস্যা নেই, খুশি থাক। তখন নেতারা তো তাহাজ্জুদ গুজারে, তখন নেতা তো ভালো, হ্যাঁ কথা না। এক নেতা তো প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ত। সুবহানাল্লাহ। পালায়া যাওয়ার পর আমি তো পুরা চিন্তা করলাম, জীবনে কত বুজুর্গের দরবারে গেলাম, কতজনের খেলাফত পাইলাম, এই হুজুর আসিল কই? হুজুরের ধরার আগেই হুজুর মুরিদরে ফালাইয়া গেছে।
হায় খোদা, কপাল আল্লাহ। আল্লাহ, হযরত ওমর যখন জিজ্ঞেস করলেন কারো অভিযোগ আছে থাকলে দাঁড়াও, তো বলছিলাম ওই পাকিস্তানের এলাকায় যায় যদি জিজ্ঞেস করতো আপনাকে এলাকার নেতার বিরুদ্ধে কারো অভিযোগ আছে, তো পাবলিক মাথা নিচের দিকে দিয়ে বীর করতো আর বলতো অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, এখন দাঁড়াইলে সকালে শুয়ে পড়ন লাগবো। ঠিক নেই? কোন জায়গায়? হ্যাঁ, কয় বাংলাদেশ। আমার দেশের বিরুদ্ধে কথা কয় রাজাকার। আল্লাহ আল্লাহ, তোর বাপে হয়েছিনি টুপি আর দাড়ি থাকলেই রাজাকার। আমার বাপেও জন্ম নেয় না। কয়েকজন হুজুর আমার বাপেও যুদ্ধের সময় জন্ম নেয় নাই, আমি বলে রাজাকার। ঠিকই আছে। হযরত ওমর যখন বললেন এই হিমসের মানুষ, গভর্নরের বিরুদ্ধে অভিযোগ থাকলে দাঁড়ায় যাও, ওই কোণা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আছে অভিযোগ আছে। মানুষের অভ্যাস হলো মানুষ দেখা দেখি কাম করে, অনুকরণ প্রিয়, এটা মানুষের স্বভাব। আপনি ঘাটটা ব্যথা করতেছ, কথার কথা, রাস্তার মাঝখানে দাঁড়াইয়া চোখটারে বন্ধ রাখে কিছুক্ষণ এরকম করে থাকেন, কি জন্যে? কথা কয় না, ঘাড় ব্যথা করতেছ, চোখ খোলা না বন্ধ? তো পাশে দিয়ে যারা যায় ওরা তো আর দেখে নাই চোখ যে বন্ধ, অধিকাংশই দেখবেন এনে দাঁড়াইয়া দেখবো আপনি কি দেখতেছেন। কথা বুঝেন নাই? মানুষের স্বভাব। একজন দাঁড়ায় গেছে দেখা দেখি আরো তিনজন দাঁড়ায় গেছে। হযরত ওমর তো অবাক, কিরে কারো দেখতে আসলাম, তার বিরুদ্ধে দেখি জনগণের অভিযোগের শেষ নাই। আচ্ছা ঠিক আছে, চারজনেরটা শুনে নেই, দেখি কি সমস্যা। বলেন এক নম্বর কি সমস্যা? ও শুনেন শুনেন, গল্প শোনার উদ্দেশ্য না, গল্পের রস বেদ করতেছে। বলেন কি সমস্যা? প্রথম জন দাঁড়ায় বলে কি জানে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না। কয়দিনে? মাসে একদিন, 30 দিনে। আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2 দিন। আরো কত বন্ধ, সুবহানাল্লাহ। দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, দেশে ঢোকা দিবস, দেশ থেকে পলায়ন দিবস, কত বন্ধ, সুবহানাল্লাহ। আর ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ মাসে কয়দিন আসে না? হযরত ওমর রাগ হয়ে গেছে, সাইদ জবাব দাও, কেন তোমাকে মানুষ মাসে একদিন পায় না? কই যাও, কি করো? আহা, আল্লাহর নবীর সাহাবী আসামির কাঠগড়ায় জনতার আদালত দাঁড়ায়া জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। গভর্নর সময়ের সেরা ধনী যার হওয়ার কথা, কিন্তু পরিচয় আরেকটা আছে, তিনি নবীজির সাহাবী। বলে আরে মাসে একদিন কেন আসে না, ওইটা কও। আমিরুল মুমিনিন, এই 2 টুকরা কাপড় 1 মাস পরতে পরতে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই, শুকাইলে নিচে পরি, নিচেরটা ধুয়ে দেই, শুকাইলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন, এই কাজটা করতে করতে বেলা একটু উপরে উঠে যায়, আমি আসি না এই কথা ঠিক না, আমার আসতে একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আসি একটু দেরি হয়। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি, কিন্তু দাঁড়াইছে শুনতে হয়। বলেন 2 নাম্বার আপনার কি সমস্যা বলেন। আল্লাহু আকবার। দ্বিতীয় জনের অভিযোগ তো আরো মারাত্মক। বলে কি জানেন, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি নিছে ওনারে, রাতেও সময় দেওয়া লাগবে। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আল্লাহর নবীর সাহাবী আসামির কাঠগড়ায় কাচুমাচু হইয়া বলতেছেন, আমিরুল মুমিনিন, কেন রাতে পাওয়া যায় না? এটা তো একান্ত ব্যাপার ছিল, প্রকাশ করার বিষয় ছিল না, কিন্তু এখন প্রশ্নের মুখে পড়েছি, প্রকাশ না করেও তো পারছি না। কেন আমাকে রাতে পাওয়া যায় না? আমিরুল মুমিনিন,
কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে দুইটা ভাগ করছি। রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আমরা তো ব্যস্ত মানুষ। যুবক কথা শুন, মনোযোগ দে। আমরা তো ব্যস্ত মানুষ। সাহাবীরা তো বেকার ছিলেন, ওই জন্য মালিককে সময় দিতেন। আমরা তো ব্যস্ত, কত কাজ আমাদের, মালিককে টাইম দেওয়ার সময় কোথায়? ফসল কাটতে হয়, কৃষি কাজ আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, সংসার, পরিবার, বাচ্চা, নেতা খেতা, কত চিন্তা আমাকে করতে হয়। মালিককে টাইম দেওয়ার সময় আছে আমার? ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ। ইউটিউব কিন্তু ঠিকই পায়, খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, এমনকি আমার নেতাও পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। আর যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড়গুলো রে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের হাতে সময় নাই। কসম করে বলছি যুবক, সময় একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কাঁদবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তা আজকে আর এই বিপদে পড়া লাগে না। এরে ভাই, এরে বন্ধু, সময় কম, আমাদের এশার আজান দিয়ে দিবে। আমি ছোট্ট করব পুঁজির একটা ছোট্ট গল্প তোমাদেরকে শোনাই, কারণ এই গল্প আমার হৃদয়ে টাচ করেছে। আমি চাই এই গল্প সবার হৃদয়ে ছুঁয়ে যাক। খেয়াল করে শোনেন। আমার মাদ্রাসার এক ওস্তাদ একদিন আমার অফিসে ডাক দিয়ে বলে, দোস্ত ভাই আপনাকে একটা ভিডিও দেখায় তার মোবাইলে। কি ভিডিও? কোনো এক আরব দেশের এক টেলিভিশনের প্রোগ্রামটা হচ্ছে সাক্ষাৎকার প্রোগ্রাম। মানে একটা ছোট্ট বাচ্চার ইন্টারভিউ নিচ্ছে, প্রশ্ন করে জবাব দেয়। বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে, ছোট্ট বাচ্চা। বাচ্চাটা অন্ধ মানে চোখ একদম ডাবা, গর্ত, আমরা আরবিতে বলি মাকফুফুলাইন, গর্ত। উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে চোখের নেয়ামত নাই, তুমি কি নেয়ামত আল্লাহর কাছে ফেরত চাও? বাচ্চাটা ভাবলে সিন জবাব দিয়া দিল, না আমি এই নেয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, কিরে বলি কি, বোকা নাকি? চোখের নেয়ামত ফেরত চায় না, বোকা? তা আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি। যিনি সামনাসামনি বসা, তার তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা। তিনি অনেক অবাক হয়ে জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নেয়ামত ফেরত চাও? আরে বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি বোকা ও না, বোকা তো আমি। বোকা আমি। আল্লাহকে হাজির নাজির সাক্ষী রেখে আপনাদেরকে বলছি, বাচ্চাটার জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে দিচ্ছি। বললো কিসে এটা? দেখেন সে কি পুঁজি বানাইছে, দেখেন, এই জন্য পুঁজির কথা বলতেছি। কি পুঁজি বানাইছে দেখেন। ওকে যখন জিজ্ঞেস করা হলো, তুমি কি এই চোখের নেয়ামত ফেরত চাও? বলে না, চাই না। কেন চাও না? তো বলে, আমি দুনিয়ায় এই নেয়ামত এই জন্যে চাই না, এটারে আমি পুঁজি বানাম। কখন? যখন হাসরের মাঠে ডাক পড়বে, একে একে আসো, হিসাব নিয়ে আসো। একে একে যখন ডাক পড়বে, যখন আমার সিরিয়াল আসবে। ছোট্ট বাচ্চার কি সিরিয়াল বলেন, কিন্তু তার চিন্তাটা কত উঁচা। বলে যখন আমার সিরিয়াল আসবে, আমি দুনিয়ায় এই নেয়ামতটা এই জন্যে চাই নাই, সেদিন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো আমার এই নেয়ামতটা দাও নাই। ওগো মালিক, ওই উসিলাইকে আজকে
আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম, ঠিক উল্টা চিন্তা করে আমি অন্য জায়গায় ঘুরতেছিলাম। আরে আমারও তো যাওয়া লাগবে সামনে দিয়া, যাওয়া লাগবে না? আপনাকে যাওয়া লাগবে না? আল্লাহর সামনে দিয়া যাওয়া লাগবে না? আমি যাওয়ার সময় যদি আমার রব আমার ডাক দিয়া জিজ্ঞেস করে, ঠিক উল্টা প্রশ্ন করে, এরে হাসান জামিল, তোকে তো চোখের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, তা আমি কি জবাব দিব? তোকে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, তা আমি কি জবাব দিই? ও বাবা, আপনি কি জবাব দিবেন? যুবক, তুমি কি জবাব দিবা? মা, কি জবাব? কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? কোন পুঁজির ভরসা? কোন পুঁজির ভরসায় খেল তামাশা, হাসি মজাক, এই ঠাট্টা, এই আড্ডা, এই গল্প, এই ফেসবুক, এই ইউটিউব, কোন পুঁজির ভরসায়? হ্যাঁ, কার কি পুঁজি আছে জানি না, আমার নাই, তাই ওইভাবে বলতেছি। এই জন্যে দোস্ত, পুঁজি লাগবে, পুঁজি লাগবে বাবা, পুঁজি লাগবে। চুল পেকে সাদা হয়ে গেছে, পুঁজি কি বানাবেন? এখনো তো গুনাই ছাড়তে পারেন না, গুনাই তো ছাড়তে পারি না। দাড়ি বাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বে? জিজ্ঞেস করি, কবে ছাড়বে? এই চুল দাড়ি সাদা মানি জানেন, শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তেই মালাকুল মউত আল্লাহর হুকুম পাইলে খাপ করে ধইরা টান দিয়ে রূহটা বাইর করে লড়বে। এরে আমার যুবক ভাই বন্ধুরা, এ আমার কলিজার টুকরা সন্তানেরা, তুমি কিন্তু এমনটা ভেবো না আমার তো চুল পাকে নাই, দাড়ি সাদা হয় না, আমার এখনো অনেক লম্বা টাইম পরে আছে, নিজেকে শুধরায়া নিব, পুঁজি বানায়া নিব। বলি কি রে বাপ, না না, ঘটনা তার উল্টাও হইতে পারে। কার কখন ডাক চলে আসে। কত বাবাকে দেখেছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যায়। আরে কে জানে, আমি সহ কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে এখানে, কিন্তু তার চিন্তা নাই তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, বাড়ির দিকে রওনা দেওয়ার অপেক্ষা। আল্লাহর হুকুম হইলেই বাড়ির দিকে রওনা দিবে, আর তুমি হাসতেছো না, তুমি গল্প করতেছো, টাইম লস করতেছো।